পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। পার্থেনিয়াম গাছ বাঁচে 3 থেকে 4 মাস। এই সময়ের মধ্যেই 3বার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার বা জুতা স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে। এই পার্থেনিয়াম নির্মূল করার অভিযানে আজ নামল কোচবিহার অনার সৃষ্টি নামে স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আজ কোচবিহার অমরতলা এলাকায় পার্থেনিয়াম আগাছার ওপর স্প্রে করে আগাছা নির্মূলের উদ্যোগ নেওয়া হয়। এই সংস্থার সম্পাদক সুমন্ত সাহা জানান, পার্থেনিয়ামে রয়েছে সেসকুইটারপেন ল্যাকটোনস নামক টক্সিন বা বিষ, যা মানুষসহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীরে ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ, 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। তিনি সকল সচেতন নাগরিককে এই পার্থেনিয়াম মুক্ত অভিযানে নামার আহ্বান জানান। আজ সকালে কোচবিহার অমরতলার চরক মন্দিরের যে মাঠ রয়েছে এবং তার সন্নিকটে রয়েছে কলাবাগান হাই স্কুল, সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্থেনিয়ামের একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পার্থেনিয়াম প্রচুর পরিমাণে সেখানে পার্থেনিয়াম হয়েছে। তা সেটা দেখবার পর যে আশপাশের যে মানুষজন যাচ্ছেন এবং বিভিন্ন রকম গবাদি পশু সেখানে আসে, তাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সে সম্পর্কে একটা সাধারণ সচেতনতার যে অভাব সেটা আমাদের চোখে পড়ে। কোচবিহার অনাসৃষ্টির থেকে বিগত 3-4 দিন থেকে সেই এলাকায় একটি প্রচার অভিযান চলছে, বিভিন্নভাবে মানুষকে সচেতন করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল। আজকে সকাল সকাল এই পার্থেনিয়াম নিধন অভিযান আজকে শুরু করা হয়। সেখানে ওই 5 লিটার জলে 1 কেজি নুন গুলিয়ে সেটা দিয়ে সেখানে স্প্রে করা হয়েছে। আশা করা হচ্ছে প্রচুর ফুল হয়ে গেছে এই পার্থেনিয়ামের, সেই ফুলগুলো আপাতত কিছুটা হয়তো নিরসন হবে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয় এবং সেই কারণে কোচবিহার অনাসৃষ্টির সদস্যরা প্রস্তুত রয়েছে যে দ্বিতীয়বারও যদি আবার যখন আবহাওয়া ভালো থাকবে আরও 1-2বার আমরা আবার সেই এলাকায় সেই স্প্রে করে সেখানে পার্থেনিয়াম অভিযান চালিয়ে যাব। এছাড়াও কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তেও আমাদের কাছে খবর আসছে যে জায়গায় জায়গায় পার্থেনিয়াম ছড়িয়ে গেছে। এই পার্থেনিয়ামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে সহযোগিতা করে আমরাও আমাদের মতন করে এই পার্থেনিয়াম দূর করার অভিযানে এগিয়ে থাকব এবং এগিয়ে আসবো এবং আপনাদের সকলকে আমরা এই কাজে পাশে চাই। আমি সুমন্ত সাহা, সম্পাদক, কোচবিহার অনাসৃষ্টি।